জ্বালানি তেলের সংকট নেই, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি তথ্যমন্ত্রীর। দুপুরে সচিবালয়ে সরকারের প্রথম মাসের উদ্যোগ তুলে ধরার ব্রিফিংয়ে তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় পাম্প মালিকদের প্রতি ছিল অবৈধ মজুত না করার আহ্বান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশেও। জ্বালানির জন্য পাম্পে দীর্ঘ লাইন, কোথাও কোথাও বন্ধ ফিলিং স্টেশন। তবে একে সংকট বলতে নারাজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একমত তথ্যমন্ত্রীরাও। জ্বালানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে দাবি করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তার। এই আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে, তাহলে আমরা আশাবাদী যে কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এ সময় পাম্প মালিকদের অবৈধভাবে জ্বালানি তেল মজুত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখনই দাম বাড়াচ্ছে না সরকার। পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করা যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। প্রথমে এক মাসে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরার এই ব্রিফিংয়ে জুলাই যোদ্ধাদের দায়মুক্তির প্রশ্নে কোনো দ্বিমত নেই বলেও জানান তথ্যমন্ত্রী। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা আগেই বললাম, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া 29 মার্চ দেশের সফল ক্রীড়াবিদদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।